কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকের ক্লাসে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এর ভূগোলের সিলেবাসে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমাদের ক্লাস। এই ছোট প্রশ্নগুলি তোমাদের আসবে কিছু এসএকিউ আকারে, কিছু এমসিকিউ আকারে এবং এই প্রশ্নগুলির মান হবে 1 নাম্বার করে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। তবে এই অধ্যায়টি থেকে যেহেতু অনেক প্রশ্ন ও উত্তর হতে পারে, তাই এই ক্লাসটিকে আমি দুভাগে ভাগ করেছি। আজকে পার্ট 1। আজকের ক্লাসে তোমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং এর পরের দিন আরও একটি ক্লাস আসবে যেটি হবে পার্ট 2 এর ক্লাস, যেখানে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে। এই দুটি ক্লাসে যতগুলি প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, জিওড বা জিওড শব্দের অর্থ কী? উত্তর, পৃথিবী সদৃশ বা পৃথিবীর মতো। 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীর মানচিত্র কে প্রথম অঙ্কন করেন? উত্তর, অ্যানাক্সিম্যান্ডার। 3 নাম্বার প্রশ্ন, কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন? উত্তর, আর্যভট্ট। 4 নাম্বার প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন কে? উত্তর, টলেমি। 5 নাম্বার প্রশ্ন, সূর্যরশ্মির পতনকোণের তারতম্যের ভিত্তিতে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? উত্তর, এরাটোস্থেনিস। 6 নাম্বার প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি পরিমাপ করার জন্য কোন দুটি স্থান বেছে নিয়েছিলেন? উত্তর, মিশরের সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহরকে। 7 নাম্বার প্রশ্ন, এরাটোস্থেনিসের মতে পৃথিবীর পরিধি কত? উত্তর, 46,250 কিলোমিটার। 8 নাম্বার প্রশ্ন, উপকূলের দিকে আগত জাহাজের কোন অংশ প্রথম আমাদের দৃশ্যমান হয়? উত্তর, মাস্তুল। 9 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর, রাকেশ শর্মা। 10 নাম্বার প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর, ইউরি গ্যাগারিন। 11 নম্বর প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় কেন? উত্তর, পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% জলভাগ আছে বলে। 12 নম্বর প্রশ্ন, মহাশূন্যে আকাশের রং কী? উত্তর, কালো। 13 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে রাতের বেলা কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর, ধ্রুবতারা। 14 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি? উত্তর, সুমেরু বিন্দুতে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের মান কত? উত্তর, 12,757 কিলোমিটার। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? উত্তর, 12,714 কিলোমিটার। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর, 43 কিলোমিটার। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর, প্রায় 6,400 কিলোমিটার। 19 নম্বর প্রশ্ন,
পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর মেরু অঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 21 নম্বর প্রশ্ন, পৃথিবী তার কক্ষপথে কোন অবস্থানে থাকে? উত্তর 66 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়? উত্তর জিওড। 23 নম্বর প্রশ্ন, কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? উত্তর জোহান বেনেডিক্ট লিস্টিং। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স কত? উত্তর প্রায় 460 কোটি বছর। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম কি? উত্তর মারিয়ানা খাত, গভীরতা 11,035 মিটার। 26 নম্বর প্রশ্ন, মারিয়ানা খাতটি কোথায় অবস্থিত? উত্তর প্রশান্ত মহাসাগরে। 27 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতির কী পরিবর্তন হয়? উত্তর দিগন্ত রেখার বিস্তৃতি বৃদ্ধি পায়। 28 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। 29 নম্বর প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? উত্তর প্রায় 1.2 সেকেন্ড। 30 নম্বর প্রশ্ন, সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? উত্তর 6000 ডিগ্রি সেলসিয়াস। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি? আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে তৈরি করো। আজকে এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই শেষ করব। এর পরের দিন আবারও দেখা হবে পার্ট 2 এর ভিডিও নিয়ে, যেখানে আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা দেখো।